সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে আমরা স্মার্ট টিভিতে আমরা দেখতে পাইতাম, ঠিক আছে? তাহলে আমরা বোর্ডে লিখবো এবং আজকের এই ক্লাসটা আমরা করব, ঠিক আছে? আমরা গত ক্লাসে কি দেখছিলাম, আমরা কি দেখতেছি বা কি পড়তেছি? আমরা সম্ভবত বাংলাদেশের শিল্প অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আমরা এই টপিকগুলি দেখছি। আমরা বাংলাদেশের শিল্প অধ্যায়টা পড়তেছি, ঠিক আছে? গত ক্লাসগুলি কি ঠিক মানে মনে আছে কিনা? বাইরের একটা কাজ দিছিলাম, কি দিছিলাম তোমাদেরকে? বলছিলাম যে অগ্রাধিকার শিল্পের কি কয়েকটা শিল্পের নাম বলবা এবং কি এদের গুরুত্ব সবাই লিখে নিয়ে আসতো, আমার রুমে জমা দিয়ে দিবা। চলো দেখি আমরা আজকে যে বিষয়টা দেখব। আজকে আমরা দেখব রপ্তানিমুখী শিল্প। আমরা কি দেখবো আজকে? রপ্তানিমুখী শিল্প। যদি স্লাইড দেখানো যায় তো দেখো, ল্যাপটপে আছে, কিন্তু ল্যাপটপে তার দূর থেকে দেখা যাবে না, ঠিক আছে? ল্যাপটপে আছে, যদি বিদ্যুৎ আসে আমরা ওখানে স্লাইডটা দেখবো। তাহলে আমরা বোর্ডে লিখবো এবং আজকে এই কাজটা করব। প্রথমে হচ্ছে আমরা দেখবো সংজ্ঞা। বলো তো দেখি ইসরা, রপ্তানিমুখী শিল্পে সংজ্ঞাটাকে বলতে পারবা? রপ্তানিমুখী শিল্প, রপ্তানি, রপ্তানিকে আমরা জানি, বলো কথা বলো, রপ্তানি আমরা জানি কিনা? কোন জিনিস তৈরি করে বিদেশে দেওয়া, পাচার না, কিন্তু বিদেশে দেওয়া দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করব, তাকে আমরা বলবো রপ্তানি। আমদানি হবে কি? যে জিনিসটা আমরা বিদেশে টাকা দিয়ে আমরা নিয়ে আসবো তাকে বলবো আমরা আমদানি। আজকে আমরা দেখবো বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প। এক নাম্বার যে পয়েন্ট আমরা দেখবো এটা হচ্ছে রপ্তানিমুখী শিল্পের সংজ্ঞাটা দেখবো। রপ্তানিমুখী শিল্পের সংজ্ঞাটা হচ্ছে, একটু খেয়াল করো, যদি তোমরা বই দেখো তাহলে এই বইটার অক্ষরপত্র প্রকাশনের 123 পৃষ্ঠায়, নতুন বইটা হইলে 123 পৃষ্ঠায় এই টপিকসটা আছে। রপ্তানিমুখী শিল্প হচ্ছে, কথা বুঝো, আমরা এমন কিছু জিনিস উৎপাদন করব যে জিনিসগুলি আমরা নিজ দেশে ব্যবহার না করেও, একটু দেখো, একটু বন্ধ করার দরকার নাই, একটু আমরা স্লাইডগুলি দেখি। স্যার একটা সাইড নিয়ে আসি, একটু সুন্দর সুন্দর দেখো, ফুল দিয়ে বলছি গুড মর্নিং, ঠিক আছে? তারপর একটু দেখো, সবাই এদিকে তাকাও, একটু দেখো। আমার পরিচিতি বলছি যে প্রতিদিন দরকার নাই, আমি একজন শিক্ষক, তোমরা আমার ছাত্র, যতটা ক্লাস করি ততদিন মানে আমার নাম বারবার বলার দরকার নাই। আমরা শুধু দেখবো যে দ্বাদশ শ্রেণীর বিষয় অর্থনীতি অধ্যায় তৃতীয় বাংলাদেশের শিল্প, ঠিক আছে? দেখো তো দেখি তোমরা ছবিগুলো একটু লক্ষ্য করে এবং বলবা ছবিগুলি দেখা যায়, ছবিগুলি দেখা যায় কিনা? ইশার ছবিগুলি দেখা যায়? বলো তো দেখি প্রথম ছবিটা কিসের? পাট। প্রথম ছবিটা হচ্ছে কি? পাট, মানে পাট। প্রথম যে ছবিটা হচ্ছে পাটে, পাট। বলো দেখি তারপরে ছবিটা কিসের? চা পাতা, চা পাতা বা চা বাগানে এই সংক্রান্তটা দেখা যায়। তারপরেটা কিসের? চামড়া, আমরা যে গরু জবাই করি বা মহিষের চামড়া। তারপরটা কিসের? আচ্ছা, এতে কি তোমরা বুঝতে পারছো বা বোঝা যায় যে আজকে কি আলোচনা হবে? কি হবে আজকে? বোঝা যায় যে স্যার আপনি শিল্প সংক্রান্ত এর ভিতরে 4টা শিল্পের আমি কিছু ছবি দেখাইলাম, তোমরা হয়তো বলবা যে স্যার আজকে পাট শিল্প এগুলি আমরা দেখব। আসলে আমরা এগুলি না, এগুলির যার ভিতরে সব দেখো। আমরা পাট শিরোনাম আমরা দেখলাম যে আমরা রপ্তানিমুখী শিল্প এবং রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য, তারপরে কিভাবে এই শিল্পের বিকাশ ঘটানো যায়, তারপরে এই শিল্পের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি আমরা আজকে দেখব। সবাই এদিকে তাকাও, স্লাইডে তাকাও। দেখো আজকে আমরা এই ক্লাসের পরে কি কি আমরা বুঝতে পারবো বা আমরা বলতে পারবো। এক নাম্বার হচ্ছে, বলো তো দেখি, তুমি বলো কি লিখছে এক নাম্বারটা? দাঁড়াও দাঁড়ায় বলো, কিটা আমরা বলতে পারবো? কথাটা হচ্ছে এক নাম্বার, আমরা আজকে ক্লাসের পরে তোমরা অবশ্যই বলতে পারবে যে রপ্তানিমুখী শিল্প কি। 2 নাম্বারটা বলো, তুমি বলো।
হ্যাঁ, আমরা রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তারপরটা তুমি বলো, কোথা বলো, ব্যাখ্যা করতে পারবো। তার মানে আমরা আজকে যতক্ষণ ক্লাস করবো, এই ক্লাসের পরে যদি কেউ জিজ্ঞেস করে রপ্তানিমুখী শিল্প কি, তোমরা বলতে পারবে। যদি কেউ জিজ্ঞেস করে রপ্তানিমুখী শিল্পের কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবে। যদি কেউ জিজ্ঞেস করে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয়তা কয়েকটা তোমরা বলতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো দেখো তো দেখি, নিশা দাঁড়ায়া বলো দেখি কি লিখছি। রপ্তানিমুখী শিল্পের একটা সংজ্ঞা দাঁড়ায় পড়ো। দেশে উৎপাদিত পণ্য সম্পূর্ণরূপে বিদেশে বাজারে রপ্তানি করার জন্য যে শিল্প গড়ে উঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। যেসব শিল্প তাদের উৎপাদিত পণ্যের কমপক্ষে 80% রপ্তানি করে অথবা রপ্তানি তাদের পণ্যের কাঁচামাল হিসেবে সরবরাহ করে ও যেসব ব্যবসা প্রতিষ্ঠান তাদের সেবা ন্যূনতম 80% রপ্তানি করে সেসব শিল্প প্রতিষ্ঠানকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গণ্য করা হয়। ধন্যবাদ নিশাদকে। আমরা একটু দেখি, রপ্তানিমুখী শিল্প হচ্ছে আমরা এমনই একটা জিনিস বা পণ্য উৎপাদন করব যার উদ্দেশ্য হবে পুরোটা আমরা রপ্তানি করব। যদিও পুরোটা বলে নাই, তারা বলছে কিনা 80%, তারপরে আবার বলছে যে 80% রপ্তানি করে সেসব শিল্প প্রতিষ্ঠানকে আমরা রপ্তানিমুখী শিল্প বলবো। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প হচ্ছে কেবলমাত্র রপ্তানির উদ্দেশ্যে আমরা যখন কোনো শিল্প কারখানা করবো, কোনো জিনিস তৈরি করব, উৎপাদন করব এবং বাইরে যখন রপ্তানি করবো, তখনই আমরা এই শিল্পটাকে বলবো কি, রপ্তানিমুখী শিল্প। এখন রপ্তানিমুখী শিল্প আমি আসলে বিদ্যুতের জন্য ওইটা করতে পারিনি, করছি কিন্তু ওই স্লাইড করি নাই। এখন আমরা ওই বোর্ডে না, আমরা এখানে দেখবো রপ্তানিমুখী শিল্পের বিকাশের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমরা কি দেখবো বলো তো দেখি, সাইমা বলো, যে আমরা যে রপ্তানিমুখী শিল্পটা গড়বো এটা কিভাবে বিকাশ ঘটানো যায়, কিভাবে এটা প্রসারিত করা যায়, কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই রপ্তানির যে পণ্যগুলি কিভাবে আমরা এটা বিদেশে রপ্তানি করব, এই বিষয়গুলি আমরা দেখবো। এখানে এসে আমাদের 4টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? কয়টা পয়েন্ট আছে বলেন, কয়টা পয়েন্ট আছে? 4টি পয়েন্ট আছে। আমরা এক এক দেখি। 1 নাম্বার হচ্ছে আমাদের 1 নাম্বার যে বিষয়, 1 নাম্বার যে বিষয় একটু খেয়াল করো। আমাদেরকে প্রথম আমরা যে পণ্যটা তৈরি করব, রপ্তানিমুখী যে পণ্যটা তৈরি করব, আমরা যে রপ্তানিমুখী যে কেটে দিবা আসলে আমাদের যে পণ্যটা তৈরি করব, ওই পণ্যটার দেশ খুঁজে বের করতে হবে যে কোন কোন দেশে তুমি হ্যাঁ এই চাহিদা আছে, ওই বিষয়টা কিন্তু তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। 2 নাম্বার যে পয়েন্ট আমরা দেখব, 2 নাম্বার একটা পয়েন্ট দেখো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার বহির্বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা রয়েছে না। 2 নাম্বারটা দেখবো আমরা কোন জিনিসটা আসলে তৈরি করব, রপ্তানিমুখী শিল্পের অন্তর্ভুক্ত করব। আমরা এমন একটা জিনিস তৈরি করলাম যে জিনিসটা দেখা গেল খরচ খুব বেশি। তুমি এমনই একটা জিনিস তৈরি করলাম, দেখা গেল তার খরচ বেশি। খরচ যদি বেশি হয়, পৃথিবীর বিভিন্ন দেশে যদি তুমি রপ্তানি করো বা যে দেশ এই জিনিসটা নিবে দাম কিন্তু বেশি হবে, তখন তারা ওই জিনিসটা নাও নিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা বিষয় দেখবো, তুলনামূলক যে জিনিসের তুলনামূলক ব্যয় সুবিধা, যে জিনিসটা বাংলাদেশে তৈরি করতে কম খরচ হয়, এই জিনিসটা আমরা বিবেচনা রাখবো। 3 নাম্বার বলছে, 3 নাম্বার হচ্ছে রপ্তানির জন্য নির্বাচিত পণ্য উৎপাদনের উদ্যোক্তা সৃষ্টি, পুঁজি সংগ্রহ, কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এখন তুমি যে একটা শিল্প কারখানা তৈরি করবা, পণ্য তৈরি করবা, তার জন্য তোমার কিন্তু কাঁচামাল লাগবে, তার জন্য তোমার কি লাগবে, এলিমেন্ট লাগবে। এটা যেন সহজে পাওয়া যায়, ওই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি, বলছে যে অন্যান্য দেশের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য রাখো এটা দাও যা চাই সেটা বলছে যে তুমি যে জিনিসটা তৈরি করবা, তোমার কি মনে হয় যে তোমার মতো পৃথিবীর অন্য দেশ যেটা তৈরি করতে পারে? তাহলে তোমার জিনিসের কি লাগবে, তোমার জিনিসের কিন্তু গুণগত মান, এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার যে পয়েন্ট, প্রথম দেখছি আমরা সংজ্ঞা, 2 নাম্বার আমরা দেখছি শিল্পের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার হচ্ছে আমাদের ব্যয় সুবিধা দেখতে হবে যে কোন জিনিসটা তৈরি করতে আমাদের খরচ কম। তারপর আমরা দেখবো কি কোন কোন দেশের এটা চাহিদা আছে,
তারপরে দেখবো আমরা পৃথিবীর কোন কোন দেশ ওইটা তৈরি করে তাদের সে গুণগত মান ভালো করতে হবে। আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে এই যে জিনিসটা তৈরি করব তার কাঁচামালটা কি লাগবে এটা যাতে সহজে পাওয়া যায় এই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি দেখলাম 2 নাম্বার পয়েন্টে চলে গেল। এখন আমরা 3 নাম্বার আইসা রপ্তানিমুখী শিল্পের কিছু বৈশিষ্ট্য দেখব। আমরা কি দেখব? রপ্তানিমুখী শিল্পের কি দেখব? আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। 1 নাম্বার বৈশিষ্ট্য, আমরা যে পণ্যটা বা শিল্পটা করব একমাত্র রপ্তানির উদ্দেশ্যে করব। 1 নাম্বার বৈশিষ্ট্য বলো তো দেখি সবাই বলো। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? আমরা যে পণ্যটা যে তৈরি করব বা উৎপাদন করব কেবলমাত্র রপ্তানির উদ্দেশ্যে আমরা এটা করব, মনে থাকো 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই শিল্পের লক্ষ্য হবে সর্বাধিক কি করা? এই শিল্পের লক্ষ্যটা কি হবে? সর্বাধিক রপ্তানি আয় অর্জন করা। আমাদের 2 নাম্বার যে পয়েন্ট আমরা দেখবো যে জিনিসটা তৈরি করবো তা দিয়ে যাতে রপ্তানি আয় সর্বোচ্চ হয়। 3 নাম্বার পয়েন্ট বলছে যে দেশি বিদেশি কাঁচামাল এবং শুনো, এখন তুমি একটা শিল্প করলা রপ্তানিমুখী শিল্প, কিন্তু তার কাঁচামাল বা তুমি যে জিনিস দেখা গেল বাহির থেকে আনতে হয়, তাহলে কিন্তু তোমার দেশে ওই শিল্পটা করে তোমার কি লাভ হবে না। তোমাকে কি করতে হবে? দেশীয় কাঁচামাল দেশীয় জিনিসের উপর নির্ভর করে শিল্পটা কিন্তু তোমাকে গড়ে তুলতে হবে। 4 নাম্বার বলছে যে কেবল বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য শিল্প স্থাপিত হবে। এটা আমরা 2 নাম্বারের সাথে হয়ে গেল একই ধরনের। বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপনকারী শিল্প করতে হবে। এখন এমন শিল্প তুমি তৈরি করলা, দেখা গেল পৃথিবীর অন্যান্য দেশে ওই তোমার এটার চাহিদা নাই, ঠিক আছে, ওই রকম শিল্প করলে এটা হবে না। আমাদেরকে কি করতে হবে? বিদেশের সাথে আমাদেরকে কি করতে হবে? সুসম্পর্ক যাতে স্থাপন করা যায় এই মর্মে আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা 3 নাম্বার পয়েন্টে কি দেখলাম? যে রপ্তানিমুখী শিল্পের কিছু বৈশিষ্ট্য। আবার একটু রিপিট করি। প্রথম দেখলাম সংজ্ঞা, তারপরে রপ্তানিমুখী শিল্প বিকাশ কিভাবে ঘটানো যায় 4টা পয়েন্ট। এখন দেখলাম রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য। লিখে রাখো সবাই। এখন আমরা যে বিষয়টা দেখব, এখন কেন আমরা এই রপ্তানিমুখী শিল্প বাংলাদেশে প্রয়োজন, তার মানে রপ্তানিমুখী শিল্পের কি প্রয়োজনীয়তা, কেন বাংলাদেশের শিল্পের প্রয়োজনীয়তা। তুমি একটা জিনিস ভালো করে জানো, পৃথিবীর যে কোনো দেশ উন্নতি লাভ করে অর্থনৈতিকভাবে তখনই করে যখন কি করে ওই দেশ শিল্প উন্নত হয়। কি হয়? যখন শিল্প উন্নত হয়। কিন্তু তুমি যদি শিল্পজাত দ্রব্য যদি কেবল দেশে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওই দেশ উন্নত হবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে আন্তর্জাতিক বাজারে তোমার জিনিসটার চাহিদা তৈরি করতে হবে। এই জন্য তোমাকে শিল্পে উন্নতি করতে হলে আমাদেরকে রপ্তানিমুখী শিল্পে গুরুত্ব দিতে হবে। এখন আমরা একটু কয়েকটা পয়েন্ট আকারে দেখব। রপ্তানিমুখী শিল্পের 1 নাম্বার, শিল্প ভিত্তিক প্রসার লাভ করতে হবে। আমরা কি করব? আমরা রপ্তানি বেশি সংখ্যক শিল্প স্থাপিত হলে পরিপূরক শিল্প হিসেবে অন্যান্য শিল্প। তোমরা কি জানো যে একটা শিল্প যদি গড়ে ওঠে, তাহলে কিন্তু পাশাপাশি কিন্তু ওই যে ওই দিন বলছিলাম যে উচ্ছিষ্ট বা ধরো তুমি কাপড় শিল্প করবা, পোশাক। এখন তোমাকে পোশাক শিল্প করতে হলে তোমার সুতা লাগবে, পাশাপাশি কি হবে? সুতার একটা শিল্প কারখানা গড়ে উঠবে। তারপরে আছে তুমি ধরো চামড়া শিল্প করলা, চামড়া শিল্প করলে কিন্তু চামড়াকে কিন্তু প্রসেস করার জন্য কিন্তু মেডিসিন, বিভিন্ন রাসায়নিক দ্রব্য লাগে। এর জন্য কি হবে? আপনার শিল্প কারখানা গড়ে উঠবে। তাহলে আমরা কি করব? 1 নম্বরে বলতে যে শিল্প ভিত্তিক প্রসার আমাদেরকে এভাবে করতে হবে, মানে গুরুত্ব রয়েছে। 2 নাম্বার পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেই দেশে যেই ভৌগোলিক সীমার মধ্যে বা যে ভৌগোলিক অবস্থানে আমার বসবাস, আমি কিন্তু আমার শিল্প কারখানাকে দেশীয় কাঁচামালের ভিত্তিতে করতে হবে। কিসের ভিত্তিতে করতে হবে? বিজয় কিসের ভিত্তিতে করতে হবে? দেশীয় কাঁচামালের ভিত্তিতে। ফয়সাল ঠিক আছে কিনা? আমরা দেশীয় কাঁচামালের ভিত্তিতে আমাদের শিল্পটাকে করতে হবে। 3 নাম্বার বিদেশি মূলধনের আগমন। এখন কথা হচ্ছে আমরা যে শিল্পটাতে করব, আমরা কি টার্গেট থাকবে? যে রপ্তানিমুখী শিল্প বিদেশি বিনিয়োগ স্থাপিত হলে বিদেশি মূলধনের আগমন করবে। আমরা রপ্তানিমুখী শিল্পটা স্থাপন করব, অনেক সময় বিদেশিদেরকে বলবো যে তোমরা কি করো, আমাদের দেশে আসো, এসে ওই জিনিসটা তৈরি করলে ওই জিনিসটা ভালোভাবে আমাদের দেশে কম খরচে তৈরি করা যাবে। বিজয় ঠিক আছে কিনা? যে আমাদের দেশে কি হবে? যে ওই জিনিসটা কম খরচে তৈরি করা যাবে, তখন বিদেশিদেরকে আকৃষ্ট করা যাবে এবং আমার দেশে তারা বিনিয়োগ করবে, এতে করে আমার দেশের উন্নতি হবে। তারপরে দেখো 4 নম্বর একটা পয়েন্ট আছে, শিল্প উন্নয়ন। বলছে বাংলাদেশের রপ্তানি শিল্পের অর্জিত বৈদেশিক মুদ্রা দ্বারা অন্যান্য শিল্পের কাঁচামাল যন্ত্রপাতি আমদানি করা যায়। খুব সুন্দর একটা পয়েন্ট। আমার দেশে যদি আমরা যদি শিল্প বৈদেশিক রপ্তানিমুখী শিল্প যদি আমরা এস্টাবলিশ করতে পারি,
আমরা এস্টাবলিশ করে কি করব, আমরা কি করব, এস্টাবলিশ করে ওইটা কিন্তু বিদেশে রপ্তানি করব। বিদেশে রপ্তানি করে কি হবে, বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। বৈদেশিক মুদ্রা যদি অর্জিত হয় ইসরা যে বৈদেশিক মুদ্রা যদি অর্জিত হয়, ওই টাকা দিয়ে আমরা আরেকটা শিল্পের জিনিস কি করতে পারবো, আমরা কাঁচামালটা নিয়ে আসতে পারবো। এরকম একটা গুরুত্ব এখানে রয়েছে। তারপরে দেখো তোমরা আরেকটা বিষয়, না কোনো সমস্যা, চলো কথা বুঝো। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি দেখবো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি জানো, বলছে যে তোমরা কি জানো আমদানি যদি বেশি হয় রপ্তানি যদি কম হয়, তখন কিন্তু একটা দেশের কিন্তু অবস্থা ভালো না। আমদানি বেশি করবো রপ্তানি কম করবো, দেশের অবস্থা কিন্তু ভালো না, এটাকে বলা হয় প্রতিকূল বাণিজ্য। এখন তোমার দেশে যদি তুমি বেশি বেশি যদি রপ্তানিমুখী শিল্প যদি করতে পারো, যে আমরা কম খরচে দেশে তৈরি করে রপ্তানি করতে পারি, তখন কি হবে, এই আন্তর্জাতিক বাণিজ্য আমাদের অনুকূলে আসবে। আমি বুঝাইতে পারছি কিনা, আমরা রপ্তানি বেশি করবো আমদানি কম করবো, এটা কিন্তু একটা দেশের জন্য ভালো। রপ্তানি কম করা আমদানি বেশি করা দেশের জন্য ভালো না, আমদানি কম করা রপ্তানি বেশি করা দেশের জন্য কিন্তু ভালো। তাহলে তুমি যদি রপ্তানি শিল্পমুখী শিল্প করতে পারো, তখন তোমার কি হবে, বলছে যে আমাদের বাণিজ্যের যে এটা আমাদের অনুকূলে আসবে। তারপরে দেখো সর্বোপরি আরেকটা সুন্দর পয়েন্ট, কর্মসংস্থান সৃষ্টি হবে। চলো, কর্মসংস্থান সৃষ্টি হবে। তুমি যদি শিল্প কারখানা করো, তোমার দেশের লোক কাজ করবে। একটু আগে আমি মনে একটা ক্লাসে বলছি যে একটা দেশে যখন কর্মের যখন সেক্টর থাকে, কর্মের সেক্টর থাকে, কি হয়, আমরা যে বিশেষ করে তোমরা যে খুবই দক্ষ জনশক্তি, এগুলা কিন্তু আমরা এখানে প্রোভাইড করতে পারি এবং কর্মসংস্থান আমরা করতে পারি। করলে কি হবে, জিনিসপত্র উৎপাদন হবে, বিদেশে রপ্তানি হবে, এতে করে আমাদের দেশের উন্নতি হবে। এই একটা পয়েন্ট আছে। তারপরে দেখো, তারপর বলছে শিল্প প্রযুক্তির উন্নয়ন। তোমার দেশে যখন তুমি একটা শিল্প কারখানা করবা, করলে কি হবে, তুমি কিন্তু পাশাপাশি ওই শিল্প কারখানাটাকে কিভাবে উন্নত করা যায়, এতে করে কিন্তু তোমার কি হবে, তোমার প্রযুক্তির উন্নয়ন হবে। তোমার দেশে যদি একটা শিল্প কারখানা করো, তখন তোমার কি হবে, তোমার দেশে কিন্তু প্রযুক্তির উন্নয়ন হবে, এতে করে প্রযুক্তিতে একটা দেশ এগিয়ে যাবে। তারপরে বলছে সর্বশেষ আমাদের একটা পয়েন্ট আছে, বাণিজ্য ঘাটতি দূর হবে। বাণিজ্য ঘাটতি অলরেডি আবার করছি। বাণিজ্য ঘাটতি কোনটা, তোমার আমদানি কম হবে রপ্তানি বেশি হবে, এতে করে বাণিজ্য যে ঘাটতি, এই ঘাটতিটা আমাদের দূর হবে। এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। বাণিজ্য ঘাটতি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে রপ্তানি মুখী শিল্প। মনে থাকবো, এইগুলো আমাদের টপিকস। এখন আমরা একটু হালকা হালকা সামারি করি। আমরা দেখছি আজকে কি, সবাই বলবা রপ্তানিমুখী শিল্প দেখছি, তারপরে এটা সংজ্ঞা দেখলাম, তারপরে কিভাবে বিকাশ ঘটানো যায় কিছু পয়েন্ট আছে দেখলাম, তারপরে আর কি দেখলাম, বৈশিষ্ট্য, তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। এখন বলো তো দেখি তোমরা এই রপ্তানিমুখী শিল্পের একটা শিল্পের নাম বলো। গুড, এত দেখেই হচ্ছে আগের স্লাইডে ছিল যে স্যার আমরা যদি পাট শিল্প করি, পাট শিল্প আমরা কি করি, বাইরে রপ্তানি করি। তুমি বলো আরেকটা কি হইতে পারে, হ্যাঁ, চামড়া শিল্প। গুড। এখন তাহলে কি শোনো, আরেকটা পয়েন্ট কিন্তু আমরা বের হয়ে আসলো। আমরা আগামী ক্লাসে এগুলো আলোচনা করব যে রপ্তানিমুখী শিল্পগুলি হচ্ছে স্যার মূলত পাট শিল্প, চা শিল্প, রপ্তানি তারপরে তৈরি পোশাক শিল্প, এইগুলি। ঠিক আছে, গুড। তাহলে মোটামুটি আমার ক্লাস বলা যায় যে ফলপ্রসূ। এখন তোমরা যে বাড়ির যে কাজটা, বাড়ি থেকে তোমরা লিখে নিয়ে আসবা। কি লিখে নিয়ে আসবা, রপ্তানিমুখী শিল্পের 5টি গুরুত্ব লিখে নিয়ে আসবা। কয়টা, রপ্তানিমুখী শিল্পের 5টি গুরুত্ব লিখে নিয়ে আসবা, এনে আমাকে আগামী ক্লাসে দেখাবা। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকবা। বিদ্যুৎ থাকলে আমরা স্লাইডে পুরোটা দেখতে পারতাম। সবাইকে ধন্যবাদ।